রাসূলদের থেকে প্রকাশ পেয়েছে, যেগুলোকে বলা হয় মুআজিজা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, ওনার হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি যদি জমিনের উপর রাখতেন তাহলে সাথে সাথে সাপ হয়ে যেত। সূরা তুরের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন আলকিহা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে জিজ্ঞাসা করতেন ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন হিয়া আসাই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা ওয়ানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ি এবং আমার এই লাঠি দ্বারা আরো অনেক কাজ হয়। আল্লাহ তাআলা প্রশ্ন করতেন যে মুসা তোমার হাতে এটা কি? তো শুধু লাঠি বললে হয়তো হিয়া আসাই, কিন্তু উনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব, এজন্য এক কথার উত্তরে 3-4টা বলে ফেলছেন। হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি এক লাগায় দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা ওয়ানামি, আমি আমার পাতা ছাগলের জন্য গাছ থেকে এই লাঠির মাধ্যমে পাতা পাড়ি। ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এবং আমার আরো অনেক কাজ আছে এই লাঠি দিয়ে। কেমন যেন আল্লাহ তাআলার সাথে আরো কথা বলতে যাচ্ছেন যে আল্লাহ আরো কি কি কাজ, সেগুলা বললে আমি সেটাও বলবো। তো ওই লাঠি যখন জমিনের উপর রাখতেন সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি যখন ওনার হাত বগলের নিচে রাখতেন সাথে সাথে সাদা হয়ে যেত, শুভ্র হয়ে যেত। পাথরের উপর আঘাত করলে পাথরের থেকে পানির ঝর্ণা বের হতো। এবং ওই যে ফেরাউনকে যে নীল নদে ডুবে আল্লাহ তাআলা হত্যা করেছেন, সেখানে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করতেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। এগুলা সব মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন, যাতে এগুলা দেখে ফেরাউন এবং যারা কাফের তারা বিশ্বাস করে ওনার উপর ঈমান আনে, ওনার কথা মতো চলে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ওনাকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, উনি যদি লোহাকে ধরতেন সাথে সাথে লোহা মোমের মতো গলে যেত, মোমের মতো নরম হয়ে যেত। ওই লোহা দিয়ে দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম তৈরি করতেন, এবং লোহার যত আসবাব ছিল এগুলো উনি সহজেই তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন আলান্না লাহুল হাদিদ, দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, উনি যদি কোনো কবরের পাশ দিয়ে যেতেন, কবরে মৃত ব্যক্তিকে যদি উনি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও, আল্লাহর ইচ্ছায় কবর থেকে উঠে যাও, সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে উঠে কথা বলা শুরু করতো। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। এবং তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আদেশে তিনি জন্মান্ধ ব্যক্তিকে, কুষ্ঠ রোগীকে পরিপূর্ণ সুস্থ করে ফেলতে পারতেন। কুষ্ঠ রোগীর শরীরে যদি হাত দিতেন তাহলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। জন্মান্ধ ব্যক্তির শরীরে হাত দিলে তার জন্মান্ধ সে একেবারে দেখতে পেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম মুজিজা দিয়েছেন। নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছে, কিন্তু আগুনের মধ্যে 40 দিন ছিল, ওনার শরীরের একটা পশমও পুড়ে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, উনি পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দেখাইছেন তার সম্প্রদায়কে। এভাবে প্রত্যেক নবীকে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্ব দিয়েছেন, সিংহাসন, বাতাসকে তার অনুগামী করে দিয়েছেন। ওই বাতাস তাকে এক সকালে 1 মাসের রাস্তা উড়িয়ে নিয়ে যেত। বিশাল বড় রাজত্ব দিতে, জিন ইনসান সকলে তার কথা শুনতো। কূপের মধ্যে পানি নাই, আল্লাহ রাসূল কুলি করে পানি ফেলে দিয়েছেন, কূপের পানি মুহূর্তের মধ্যে কূপ পানিতে ভরে গেছে। ছোট ছাগলের বাচ্চা একেবারে ছোট, কিন্তু আল্লাহ রাসূল ওলানে হাত দিয়েছেন, তার ওলানের মধ্যে দুধ এসে গেছে। এরকম অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন। কিতাবের মধ্যে আরেকটা মুজিজা পাওয়া যায়, এক বেদুইন আসছে একদিন আল্লাহ রাসূলের কাছে, وقد صاد ضبطا ان عربيا جاء الى النبي صلى الله عليه وسلم, একদিন এক বেদুইন আসছে আল্লাহ রাসূলের কাছে, এসে আল্লাহ রাসূলকে যা ইচ্ছে তাও গালিগালাজ করতেছে। বলছে তুমি আমাদেরকে কি নতুন ধর্মের দিকে দাওয়াত দিতেছো, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলছো, এভাবে বিভিন্ন কথা বলতেছে। এবং সে বলতেছে যে আমি তোমার উপর কখনোই ঈমান আনবো না,
যদি আমার হাতে এই দব যদি ঈমান না আনে, দব হচ্ছে আমাদের দেশের গুই সাপের মতো দেখতে, সান্ডা